অনেকের ঘর থেকে সে বেরোইছে, আপনারা কি করবেন করেন, দেখেন। আল্লাহ, আমগো বস্তিতে এমন মাইয়া, আমগো বস্তি সব মানিজ্জত মাইরা লাইছে। এ বর্ষা তো দাঁড়া দেখি তাড়াতাড়ি ফোন দে মেঘলারে। আচ্ছা, আমি এখনই মেঘলারে কল দিতেছি। হ্যালো মেঘলা, আমি বর্ষা। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। মেয়ে? কোন মেয়ে? আমি তো চিনি না, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি। হুম। কি ব্যাপার, এত চেঁচাইছি, কি হয়েছে? এখন আর কিচ্ছু বোঝো না না? একটা রায় আর একটা বিয়ে করছো, তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে। সি সি সি। ছি অনেক ভাই, আপনার চরিত্র এত খারাপ। কি আজে বাজে কথা বলছেন? শান্তা, তুই কি রাত্রে এখানে ছিলি? সবাইকে বল সত্যিটা। হ্যাঁ, আমি তো তোমার সাথেই ছিলাম, তাই না? একটা থাপ্পড় দিব। বিয়াদব, রাত্রে আমি এখানে একা ছিলাম। যতই নাটক করো না কেন, কোনো কাজ হইব না। তোমার চরিত্র যে এত খারাপ এটা আমরা বুঝে গেছি, আর তুমি তো এমনিতে খারাপ লোক, আমরা সবাই জানি। আরে এত কিছুর কি দরকার? ওকে দুজনের মধ্যে বিয়ের সাথে পড়ায় দাও। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি ওকে কেন বিয়ে করতে যাব? তাহলে মেয়ের সাথে তুমি রাত কাটালে কেন? বিয়ে করবে না? ও টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোরামুরি। বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা চৌধুরী। হ্যাঁ জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন, তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো। তোমার এই মুখটাও না আমি আর দেখতে চাই না। সইনা মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দেওয়ার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না তুমি। সুযোগ তোমার অনেক দেয়া হয়েছে, এখন সুযোগ শেষ। অনেক তোমার মনে আছে আমার পেটে যখন সন্তান ছিল, তখন আমি তোমার বারবার করে বলছি, অনেক এটা তোমার সন্তান, সন্তানটারে স্বীকৃতি দাও। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো নাই। বারবার নানাভাবে তুমি আমার অপদস্থ করছো, এমন ভাবে মানসিক যন্ত্রণা দিছো যে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি নাই। আর আজকে তুমি আইছো আমার কাছে মাফ চাইতে। তুমি ভাবলা কি কইরা তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব? মেঘলা, ওই যে বললাম, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু তোমার থেকে দূরে সরাই দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার কাছে আজীবন থাকতে চাই। আব্বা, আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি ওরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। মেঘলা, বাবা অনেক, তুমি হনসাও। হ্যাঁ, আমরা এক সময় চাইতাম যে তোমাকে দুজনে মিলমিশ হোক, কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর আর কোনো কথা থাকে না। তুমি মেঘলার আশেপাশে আর আইসো না, যাও, তুমি চলে যাও। বাবা, আমি মৃত্যুর আগ পর্যন্ত মেঘলার কাছে ক্ষমা চেয়েই যাব।
আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বারবার আসবো। আচ্ছা, আপনাদের প্ল্যান কি বলেন তো? আপনারা আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন, নিশ্চয়ই তো আপনাদের কোনো বড় উদ্দেশ্য আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। হোয়াট? হ্যাঁ রাতুল, নীলা ঠিকই বলেছে। সেদিন নীলার বিয়েটা ভেঙে গেছে, আমি এর প্রতিশোধ চাই। বিনিময়ে আমি তোমাকে আমার বিজনেস পার্টনার বানাবো। তুমি শুধু আমার মেয়ের সাথে হাত মিলিয়ে মেঘলা এবং অনেককে ধ্বংস করে দেবে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। বাবা যা বললো সব ঠিক বলেছে। আমি আমার অপমানের প্রতিশোধ চাই, যেটাকে বলে কঠিন প্রতিশোধ। অনেককে আমি রাস্তায় দেখতে চাই। আরে বাপরে, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। এর মতো কোটিপতি একটা মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে আমার বিজনেস। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তারপর বৌমা এলে আমি ওর কথাগুলো একটু আলাপ করতে চাই। ঠিক আছে। বৃষ্টি, তুই মা এসেছিস? বস বস একটু। না বাবা, ভাল লাগছে না, আমি রুমে যাচ্ছি। মা বস, তোর সাথে একটু কথা বলবে ওনারা। বস। কি বলবেন বলেন। হয়েছে কি বৌমা, আমি এমন একটা কাজ করে ফেলেছি, আমি যে কিভাবে বলি। এত আমতামতা কেন করছেন? যা বলবেন সরাসরি বলুন। না মানে হয়েছে কি বিআই সাহেব, বৌমা তো তার সংসারটা নিয়ে খুবই উদ্গ্রীব ছিল। ওদিক দিয়ে অনেকের আগের বউ মানে মেঘলার যদি বাচ্চা হয়, তাহলে তো অনেক আর কখনো ওই বৌমার ঘরে ফিরবে না। তাই আপনি কি তাই মহিলার মাধ্যমে আপনি মতির মা? হ, আমি মতির মা। ও আচ্ছা আচ্ছা, আপনি তো এই বস্তির সবার ওই যে বাচ্চা হওয়ার কাজটা করেন, মানে দাইমার কাজটা করেন। হ, আমি করি। আপনার হাত যশের কথা কিন্তু শুনছি অনেক জায়গায়। ওই যে আপনাকে বস্তির ওই যে মেঘলার বাচ্চা তো মনে হয় 2-1 দিনের মধ্যে হইবে, তাই না? হ, এরকমটাই তো জানি। আচ্ছা, ওই যে আমি আসলে আপনারে একটা কাজের কথা বলতে আসছি। কি কাজ? কাজটা বলতেছি, তার আগে এটা বলে রাখি যে টাকা যা চান তাই আপনাকে দিব। মতির মা আবার টাকা হইলে এমন কোনো কাজ নাই যে না পারে। ঠিক আছে, শুনুন, আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমারে দিয়ে দিবেন। হ্যাঁ দাঁড়ান, আমি একটা মরা বাচ্চা আপনার দিয়ে দেবো, আপনি খালি কইবেন যে ওর মরা বাচ্চা আছে, ঠিক আছে? হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তুমি এনে চলো তো, আমার মেঘলা তো ব্যথা উঠছে, খুব কষ্ট পাইতেছে মেয়েটা। শোনো না, তুমি তো সব বাচ্চা ধরো তাই না, চলো না। আরে চলো তো, আচ্ছা যাও। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। হাসপাতালে
এক মহিলার মরা বাচ্চা হয়েছিল, তার সঙ্গে অপহরণ করেছে। অনেকের মরা বাচ্চা হয়নি। কি বললেন আপনি? আপনি জানেন অনেক ওর বাচ্চার জন্য কতটা কষ্ট পাচ্ছে? আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? বৌমা, আমি তো তোমার জন্য এগুলো করছি। সেদিন তুমি এমনভাবে কান্নাকাটি করতেছিলা, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। আমার বারবার মনে হচ্ছিল যদি তোমার জায়গায় আমার মেয়ে থাকতো তাহলে আমি কি করতাম। আমি শুধু একজন বাবার দায়িত্ব পালন করতে যে কাজটা করে ফেলছি। এখন তো বুঝতে পারতেছি, এর জন্য তো বলতেছি। বৌমা, এখন আমরা কি করবো? কি করবেন মানে? আমি এখনই অনেককে জানাচ্ছি। ওর সন্তান কোথায়? আছে, ওই ওই মহিলার কাছেই আছে। মানে হয়েছে ওই মহিলার পরপর 2বার মরা বাচ্চা হয়েছে, তো এইবারও যদি এরকম অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যেত তাহলে ওই মহিলার হাজবেন্ড তাকে তালাক দিয়ে দিত। আপনি আরেক মহিলার জন্য অনেকের সন্তানকে দিয়ে দিবেন কেন? আমি তো পুরোটাই করছি তোমার জন্য, আমাদের কারোর জন্য তো কিছু করি নাই মা। আমি এখনই সব অনেককে জানাচ্ছি। বৃষ্টি, বস বস। তুই অনেককে কিছুই জানাবি না, এই মুহূর্তে অনেককে কল দিবি না। কি বলছো বাবা? কেন বুঝতে পারছিস না? মেঘলা সালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও যদি জানতে পারে না তাহলে সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। কিন্তু বাবা, এটা তো ঠিক না, বলো। আর তুই বুঝিস না? অনেক যদি জানতে পারে তার সন্তান পরিবর্তনে হাত আমাদের আছে, তাহলে কি ওর তোর সাথে সম্পর্ক রাখবে? তোকে স্ত্রী হিসাবে মানবে? বল, চিরজীবনের জন্য তোর সাথে অনেক সম্পর্ক শেষ করে দেবে। কথাটা মাথায় রাখিস। যাই হোক, যা শুনেছিস নিজের ভিতরে রাখ। এটা অনেককে বলা এই মুহূর্তে ঠিক হবে না। আর শুনুন, আপনারাও কিন্তু কাউকে কিছু বলবেন না। না না, একদম না, আমরা একদম কাউকে হ্যালো। হ্যাঁ মেঘলা, তোরা যাওয়ার পরের থেকে অনেক ভাই এই বস্তিতে থাকে, তোদের ঘরে। কি? অনেক কেন এখানে থাকতেছে? জানি না রে, একা একা কাজ করে, উঠান ঝাড়ু দেয়, আবার রান্না করে, আবার চুপচাপ থাকে একা একাই। থাকলে থাকুক, তুই আবার আমারে ফোন দিছিস কেন? আমি কি তোর কাছে শুনতে চাইছি? তোর কখনো ওর জন্য আমার ফোন দিবি না। ওই মেঘলা, কি হয়েছে? অনেক নাকি আমরা চলে আসার পরে এখন আমগো বস্তিতে গিয়ে থাকতেছে। ও মা, ও এখানে কি করে? জানি না, যেমন সে তা করুক, আমার কি হয়। ভাবতেছে ওখানে গিয়ে থাকলে আমি ওরে মাফ করে দেবো, এত সহজ। এইভাবে কি আর পাপ মুছে যায়? যায় না। কোনোদিন মুছবো না। আমারে যে কষ্টটা দিচ্ছে সেটা আমি কোনোদিন ভুলি না। আরে বন্ধু, তোর একই দশা। তোর তো দেখি একদম করুণ অবস্থা রে। তোর জন্য আমার খুব মায়া হচ্ছে।
আরে উঠিস কেন, কোনো হেল্প লাগবে তোর? কি রে, আমি তোর বন্ধু, তোর বাসায় আসলাম। তুই কিন্তু আমার ঘরের মধ্যে না ডাকলে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো। আসলে তুই কথা বলতেছিস না কেন? কোনো হেল্প লাগলে বল, আমি তোর বন্ধু না? তুই মার খেয়েও তো শিক্ষা হয়নি, আবার আসছিস? কি বলিস তুই? শোন, জ্ঞানী লোকরা বলছে কি জানিস, যে শিক্ষার কোনো বয়স নেই। আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো। তারপর তোদের মতন ছোট লোকরা অহংকার করতে করতে সোজা এই বস্তির ডাস্টবিনে এসে পড়বে। কোথায় গেল তোর কোটি টাকার গরম অনেক? রাতুল, এই সস্তা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যা। চলে তো যাবোই, আমি তো আর এখানে এই বস্তির দুর্গন্ধ জায়গায় থাকতে আসিনি। তুই আমার বন্ধু, তাই আমি তোকে একটা সুসংবাদ দিতে এসেছিলাম। আগামী শুক্রবার আমরা বিয়ে করছি, তোর দাওয়াত থাকলো, তুই কিন্তু অবশ্যই আসবি। স্বার্থের জন্য এই মেয়েটার আঁচল ধরেছিস, আর কত নিচে নামবি তুই? দেখ বন্ধু, স্বার্থ দেখে যদি কোটিপতি হওয়া যায় তাহলে সেটাই ভালো না? তোর মতো সততার ভং ধরে থাকতে তো আবার এসে ওই বস্তিতেই পড়তে হবে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই আমার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিস। তোকে শাস্তি দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। যেদিন সুযোগ পাবো তোকে জ্যান্ত কবর দিয়ে দিব। তুই দেখি এই বস্তিতে এসেও তোর অহংকার কমতেছে না, তাই না? তোর এই অহংকার কমানোর জন্য না আমি একটা ঔষধ রেডি করেছি, তুই খুব শীঘ্রই পেয়ে যাবে। তোর ওষুধ তোর ওষুধ তোরই। হ্যালো শান্তা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি আজকে আমার সাথে দেখা করবে। বাবা, আমি আর ঘরে বসে থাকতে পারছি না। মেঘলা নিজের জ্যান্ত সন্তানকে মৃত ভেবে দিন রাত কাঁদছে, আর আমরা সবকিছু জেনেও চুপ করে বসে আছি। আমি আর এই পাপ সহ্য করতে পারছি না। কিন্তু মা, তুইও তো অনেককে হারাতে চাস না। চিন্তা করো না বাবা, আমি অনেককে কিচ্ছু বলবো না, কিন্তু আমি ওই বাচ্চাকে দেখতে যাব। বাচ্চার খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চিকিৎসা সব কিছুর খরচ আমি দেব। ওকে আমি আড়াল থেকে বড় করব। ঠিক আছে বৌমা, আমি তাহলে কালকে সকালে তোমাকে নিয়ে বস্তির মহিলার কাছে যাব। হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। অনেক কোনদিন জানতে পারলে অন্তত আমরা বলতে পারব যে আমরা বাচ্চাটার খেয়াল রাখছি। আচ্ছা চাচি, শান্তাকে দেখছি না, ও কোথায়? আর শান্তা আছে, এই ওর বান্ধবীর জন্মদিনে গেছে। ও আচ্ছা। চাচা, আমরা কালকে সকালে ওখানে যাব। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে বিআই সাহেব, চলেন খাইতে বসি। বসমা। এই মেয়ে দাঁড়াও, তুমি এখানে কেন? নাম কি তোমার? এখানে তুমি কার কাছে আইছো? আমি শান্তা, রাত অনেকের সাথেই ছিলাম। অনিকের সাথে ছিলাম? মানে অনিকের এত বড় সাহস!
আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো, আমাদের বস্তিতে কি হচ্ছে এখনই দেখো। তুল্লাহ আমার ইসলাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? কেমন আছেন? বোন লিখেছেন আমার জামাল ভাই। প্রীতি প্রীতি হ্যালো দাদা ভাই, কেমন আছেন? লতা করি বলো শুভ সন্ধ্যা। জামাল আহমেদ লিখেছেন শেয়ার দিয়ে চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ। অমিত সিং দাদা শেয়ার করে যুক্ত হলাম, ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন ভাই লিখেছেন সবাইকে ভালোবাসা জানাই, ধন্যবাদ ভাই। নিবাস সাধু সুপার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। লতা করি ভাই কেমন আছেন ভাইজান? ধন্যবাদ আপনাকে। ইসমাইল ভাই বলতেছিলাম না কেন ভাই? রিনা গড়াই লিখেছেন পূজা গরিন, নিবাস সাধু ধন্যবাদ। আব্দুর রব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষ্ণা বিশ্বাস হ্যালো কৃষ্ণা বিশ্বাস, আমি আপনার পোস্টে ছিলাম লিখেছেন আমার লিপিস কিচেন আপু, ধন্যবাদ আপনাদেরকে এতজন একসাথে শেয়ার হওয়ার জন্য। শেয়ার করে চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ আমার আব্দুর রব ভাই। রিঙ্কু মল্লিক অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। জামাল ভাই কেমন আছেন? কলিজার ভাই আলহামদুলিল্লাহ। কৃষ্ণ বিশ্বাস লাগছেন কেমন আছো দাদা ভাই? আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? এমডি আঙ্গুর আলী ভাই লিখেছেন সালাম নিবেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। রিনা গোরাই খুব সুন্দর লাইভ। শান্তি মুখার্জি খুব সুন্দর লাইভ, ধন্যবাদ সবাইকে। লাল গোলাপের শুভেচ্ছা রইল লিখেছেন আমার আব্দুর রবিরা ভাই। মোহাম্মদ শাহজলাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই? ওয়ালাইকুম আসসালাম। রিনা গোরাই অসাধারণ লাইভ। নিবাস সাধু নাইস, থ্যাংক ইউ। লেটস গো এভরিওয়ান লিখেছেন গায়ত্রী শীল। রেঙ্কু মল্লিক শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। কৃষ্ণ বিশ্বাস গুড ইভিনিং অল ফ্রেন্ডস। অমিত সিং লিখেছেন গুড ইভিনিং দাদা, থ্যাংক ইউ ভাই। শেয়ার ডান লিখেছেন আঙ্গুর আলী ভাই, থ্যাংক ইউ সো মাচ। আশা দাস সবাই ট্যাপ ট্যাপ করেন, হ্যাঁ সবাই একটু ওয়াচিং কে বাড়ান, ট্যাপ ট্যাপ করেন। গায়ত্রী শীল লিখেছেন গুড ইভিনিং। আশা দাস লিখেছেন ওয়াচিং বাড়াও দাও, সবাই একদম সবাই দ্রুত কমেন্ট করে লিখেছেন। জামাল ভাই মীরা রানী শেয়ার করে চলে এলাম, লাভলি দাদা ভাই ধন্যবাদ আপনাকে। টাইটেন মজুমদার আমার সম্মানিত দিদি কেমন আছেন? দাদা ভাই কেমন আছেন? আমি ভালো আছি। তিতান মজুমদার ভাই সালাম দিছিলাম, ওয়ালাইকুম আসসালাম। আঙ্গুর ভাই প্রীতি প্রীতি লিখেছেন আমারও তো দাদা ভাই আমি চলে এলাম, শুভ সন্ধ্যা লিখেছেন রূপাঞ্জনা রায়, থ্যাংক ইউ সো মাচ। শাহজালাল লিখেছেন শুভ সন্ধ্যা। মুফতি আমার মিতা জয়নাল আবদিন, সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ। কেমন আছো বলো লাভলি দাদা ভাই? ভালো আছে। কৃষ্ণ বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেব্বির আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, কি অবস্থা? দোকানে কি অবস্থা? বুড়া কোথায়? বুড়াকে দেশে পাঠিয়ে দিছি ভাই, আপনার দেশে বুড়া আছে। ইসমাইল ভাই, সরি ইসলাম ভাই। ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন ভাই লিখেছেন আপনার লাইভ সব সময় সুন্দর, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। প্লিজ প্লিজ যারা যারা লাইভটা শেয়ার করেন নাই শেয়ার করে দেন। জামাল ভাই অসংখ্য ধন্যবাদ। রূপঞ্জনা রায়, কার্তিক দাস, নীলকান্ত দাসকে মেনশন দিচ্ছেন আমার ডেইলি লাইভ অ্যাক্টিভিটিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি চক্রবর্তী তুমি, আমি তো আছি, হ্যাঁ আপনি আছেন। দারুণ লাইভ চলছে। লিপিস কিচেন লাগছেন আমি বেশি সময় থাকতে পারবো না, মাফ করবেন। কোনো অসুবিধা নাই সম্মানিত আপু, একটু সময় অপেক্ষা করেন, যেহেতু আমি আজকের এই বিশেষ লাইভে আমার সম্মানিত অ্যাক্টিভ বন্ধুরা এবং আমার সম্মানিত সাবস্ক্রাইবারদেরকে আমি আমন্ত্রণ করেছি। সাপ্তাহিক হিসাবে সামান্য হলেও ভালোবাসা আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু সময় পাশে থাকবেন। কেমন আছো গো বেবি ডার্লিং লিখেছেন আমার বাসন্তী মুখার্জি, হ্যালো হ্যালো লিখেছেন আমার বেবি চক্রবর্তী, ধন্যবাদ। মুফতি জয়নাল আবদিন আলহামদুলিল্লাহ। আশা দাস লিখেছেন সুপার ডুপার লাইভ, থ্যাংক ইউ। রিনা গোরাই ভালোবাসা ধন্যবাদ। জামাল ভাই লিখেছেন সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যান, একদম। মীরা রানী ধন্যবাদ আপনাদেরকে। বেবি এই তো আমি দেখতে পারছি গো। গায়ত্রী শীল এক্সিলেন্ট লাইভ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আফরিন খাতুন লিখেছেন খুব সুন্দর, 18 জন ওয়াচিংয়ে আছেন, 21 জন আছেন, অসাধারণ লাইভ, ধন্যবাদ। গায়ত্রী শীল লিখেছেন আমি আছি, হ্যাঁ দিদি দেখতে পারছি, চলে এলাম দাদা ভাই। স্বপ্ন উড়ান পান্না দিদি ভাইয়ের পরিবার থেকে নীলকান্ত ধন্যবাদ। বেবি চক্রবর্তী আমি এই তো আছি, হ্যাঁ দেখেছি গো দিদি। গোলাপ ফুলের ভালোবাসা পূজা করেন গুড ইভিনিং। রাধে রাধে লিখেছেন বেবি চক্রবর্তী। জুই চক্রবর্তী শুভ সন্ধ্যা দাদা। জামাল ভাই কেমন আছেন প্রিয় দিদি? নীলকান্ত দাস কেমন আছেন দাদা ভাই? ভালো আছি। জলাল ভাই লিখেছেন সবার সাদিক দোকানে আসেনি, আমার সাদিক দোকানে আছে, হ্যাঁ আপনার সাদিক দোকানে আছে, অনেক অনেক ধন্যবাদ ভাই লিখেছেন। আব্দুর রব অসংখ্য ধন্যবাদ সম্মানিত আব্দুর রব ভাই। ইসলাম ভাই রাজীব টেলিফোনে ব্যস্ত আছে, সেই জন্যই উনি দোকানে আছে। আমি তো মেনশন করতে পারি না, কি করব, আপনি মেনশনটা শিখে আসেন। এবং সবাইকে একটা কথা বলে দেই, যারা যারা এখানে আসেন, ওয়াচিংয়ে আসছেন যাচ্ছেন, সবাইকে একটা কথা বলি, যারা এখানে সামান্য ভালোবাসা পেতে চান আমার কাছ থেকে, আপনাদের আইডিতে যদি স্টারের অপশনটা না থাকে, কারণ এখন স্টার দিতে গেলে একটু সমস্যা, ডাইরেক্টলি দেওয়া যায় না, আইকনটা শো করতে হবে, তারপরে আপনার পরিবারে যাব। কারণ আমি গিয়ে আপনার পরিবারের 5টা 10টা পোস্ট চেক করার মতো সময় আমার কাছে থাকে না, লাইভে এড়িয়ে চলি, কিন্তু আপনার লাইভে অপেক্ষা করি। সম্মানিত মিতা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। জুমা সরকার শুভ সন্ধ্যা দাদা ভাই, আপনার জন্য মন থেকে দোয়া রইল। লিপিস কিচেন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। অনেকের কমেন্ট মিস হয়ে গেছে, দুঃখিত, আমি অনেকের কমেন্টগুলো নিতে পারি না। কমেন্ট খুব দ্রুত গতিতে চলছে। সাদা গোলাপের শুভেচ্ছা রইল, ধন্যবাদ আপনাকে। চমৎকার হবে ইনশাআল্লাহ। মুফতি জয়নাল আবদিন। জুমা সরকার লেখছেন কেমন আছেন দাদা ভাই? আলহামদুলিল্লাহ। তাপস সূত্রধর শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল, ধন্যবাদ। জয় চক্রবর্তী সবার জন্য আন্তরিক ভালোবাসা। যাই হোক আপনারা কমেন্ট করেন, আমি দেখি কয় মিনিট লাইভটা হচ্ছে। আমি বেশিক্ষণ তো আপনারা জানেন আমি আমার কাজে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যেহেতু
যেহেতু আজকে সামান্য হলেও আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো, তাই আপনাদেরকে অনুরোধ করবো স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করেন। সুচিত্রা দাস শুভ সন্ধ্যা, ধন্যবাদ। টিটান মজুমদার লিখেছেন শুভ সন্ধ্যার ভালোবাসা, ধন্যবাদ। নুপুরদর থ্যাংক ইউ, চমৎকার লাইভ। রিঙ্কু মল্লিক খুব সুন্দর। আচ্ছা, জুমা সরকার গোলাপ ফুলের শুভেচ্ছা। রহিম আলী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তপস্যুত্র দাদা ভাই খুব সুন্দর লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ। আকরামুল হক নয়ন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় মিনিট হয়েছে? লাইভটা মাত্র 6 মিনিট, আর 1-2 মিনিট আমি কমেন্ট নেবো, তারপরে আমার কাজ আমি শুরু করে দেবো, ঠিক আছে? শান্তি মুখার্জি দাদা ভাইয়ের লাইভ মানে সুপার ডুপার লাইভ হিট, থ্যাংক ইউ সো মাচ শান্তি দিদি। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা অভিনন্দন। জামাল আহমেদ ভাই ধন্যবাদ। রিঙ্কু মল্লিক অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় দাদা ভাই, যা আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস। জামাল আহমেদ ভাই কেমন আছেন? ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন ভাই আপনার লাইভ দেখলেই চলে আসি, ধন্যবাদ সম্মানিত ভাই। রিনা গোরাই সুপার ডুপার, থ্যাংক ইউ সো মাচ। সালিম আহমেদ কাউসার ভাই অসংখ্য ধন্যবাদ। লতা করি বলে ভালোবাসা চলছে চলবে, ধন্যবাদ সবাইকে যারা উপস্থিত হয়েছেন। সবাইকে বলবো আপনারা একটু সময় ধৈর্য ধরে থাকবেন, কেউ ধৈর্য হারা হবেন না। যদি সম্ভব হয় কমেন্ট 2-1টা কম করবেন, তবুও আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। রিনা গোরাই লেখছেন মন থেকেই ভালোবাসা, ধন্যবাদ রিনা গোরাই। আপনি আজকে প্রথম কমেন্টকারী, একটু পাশে থাকবেন, মেনশন দিয়ে কথা বলুন। আমার বিমল দাস দাদা অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। বিমল দাদা অনেক দিন পরে আপনার লাইভে যুক্ত হলাম। আকরামুল হক নয়ন ভাই, তাপস সূত্রধর দাদা ভাই ওয়াচিং 25, হ্যাঁ ওয়াচিং 25 দেখতে পাচ্ছি। কদম ফুলের শুভেচ্ছা জামাল আহমেদ ধন্যবাদ। রূপালীনাথ থ্যাংক ইউ সো মাচ। মুফতি জয়নাল আবদিন লেখছেন ইনশাআল্লাহ। আশা দাস লেখছেন আমি ট্যাপ ট্যাপ করছি দাদা, ধন্যবাদ। রুনু ঘোষ লেখছেন হলুদ ফুলের ভালোবাসা। কাকালি মুখার্জি গুড ইভিনিং। মৌসুমী সাহা আমিও চলে এসেছি দাদা ভাই, ধন্যবাদ দিদি। সুচিত্রা দাস অসাধারণ, ধন্যবাদ। লতা করি বলে মন থেকেই ভালোবাসা রইল, ধন্যবাদ। কাকলি মুখার্জি অবিরাম ভালোবাসা রইল। যাই হোক, রিনা গোরাই আপনার মেনশনটা দেন, তারপর থেকে আমার সাব্বির ভাই অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের 27 ওয়াচিংয়ে আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখানে আছেন সবার জন্য শুভকামনা রইল। লতা করি বলে লিখেছেন 27, ধন্যবাদ। রাধা রানী মন্ডল থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ শাহ লেখছেন আপনার লাইভে সত্যি খুব সুন্দর হয়, ধন্যবাদ। বিমল দাস বিউটিফুল লাইভ, থ্যাংক ইউ। মৌসুমী শাহ লেখছেন দাদার লাইভ মিস করা যাবে না, একদম দাদার লাইভ যদি দিদিরা মিস করেন তাহলে কি চলবে? যাই হোক, আমি এখন থেকে আমি যিনি প্রথম কমেন্ট করেছেন ওনার মেনশনটা চলে আসলেই আমি পিনে বসিয়ে কাজটা শুরু করে দিব। জামাল আহমেদ ভাই মাশাআল্লাহ ধন্যবাদ। কাকুলি মুখার্জি অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। বিনা দাস ভাস্কর রাও ধন্যবাদ। রূপাঞ্জনা রায় ভালোবাসা অবিরাম। রূপাঞ্জনা রায় দিদি দাদাভাই অনেক অনেক ভালোবাসা। আমার মৌসুমী শাহ দিদি ধন্যবাদ আপনাদেরকে। রিনা গোরাইকে আমি পেয়ে গেছি, তাই ওনাকে আমি পিনে নিয়ে কাজটা করে শুরু করে দিয়েছি। সবাই মেনশনের সাথে কমেন্ট করবেন। 30 জন আপনারা ওয়াচিংয়ে আছেন, কেউ রাগ করবেন না, সবার কাছে অনুরোধ রাগ করবেন না, কারণ আমিও একজন মানুষ, মিস্টেক হতে পারে। প্লাস আপনারা দেখতে পারেন মিনিটে কতটা কমেন্টের উত্তর আমি দিতে পারবো, এবং আপনার পরিবারে যেতে গেলেও 1 মিনিট সময় লেগে থাকে। তাই আমি রিনা গোরাইয়ের পরিবারে যাব, যাকে ভালোবাসা দিব অনুরোধ করছি কিছু সময় যদি সম্ভব হয় আপনি পাশে থাকবেন, ঠিক আছে? ভালোবাসাটা নিয়েই চলে যাবেন না। নেক্সট আপনারা মেনশনের সাথে কমেন্ট করতে থাকেন, যেহেতু আমি খুব সহজে আপনাদেরকে ধরে নিতে পারি। আমার সম্মানিত অ্যাক্টিভ বন্ধুরা, সম্মানিত সাবস্ক্রাইবারদেরকে বলছি আপনারা মেনশনের সাথে কমেন্ট করবেন, যাকে সামনে পাবো তাকে দিয়ে আসবো। আমার সম্মানিত সাবস্ক্রাইবারদের পরিবারে 50টা করে ভালোবাসা যাবে, ঠিক আছে? সম্মানিত সাবস্ক্রাইবারদের পরিবারে 50টা করে ভালোবাসা যাবে। আমি কার্তিক দাসকে ধরে ফেলেছি, কার্তিক দাসের মেনশনটার সাথে সাথে আসছে। আপনারা মেনশন দিয়ে কোথায় কমেন্ট করবেন, যার নসিব ভালো, যার ভাগ্যটা ভালো, খুব সাথে সাথে আমি পেয়ে যাব, ঠিক আছে? আমি সবাই আমার কাছে সমান, সবাই সমান, কিন্তু প্রথমে তো আমি আমার কার্তিক দাস দাদার কাছে ধরা হয়ে গেছি। তা কার্তিক দাস দাদা, যাই হোক, কার্তিক দাস দাদা অন্য লাইনে আপনার পরিবারে 50টা স্টার যাচ্ছে, ঠিক আছে? দেখেন আমি প্রায় 2700-2800 স্টার নিয়ে বসেছি, 2800 স্টার নিয়ে বসেছি সবাইকে দেওয়ার জন্য। আমাদের এই রিয়েল স্টারগুলো অনেক দামি। রূপাঞ্জনা রায় যেহেতু আমার একজন সাবস্ক্রাইবার, ওনাকে আমি পিনে বসাচ্ছি। কার্তিক দাদা ভাইয়ের পরিবারে ভালোবাসাটা চলে গেছে, তাই আমি রূপাঞ্জনা রায়কে পিনে বসাচ্ছি। রূপাঞ্জনা রায় সবার পরিবারে যাবে, ঠিক আছে? সবার পরিবারে যাবে।